পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ১৫ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। ১.৫ বছর পর সাদা পোশাকে ফিরছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। চলমান বিসিএলে ব্যাট হাতে আলো কেড়েছেন অমিত হাসান। সব শেষ ম্যাচেও খেলেছেন ১৬২ রানের ইনিংস। এর আগে এ দলের হয়ে ৪ দিনের ম্যাচ খেললেও জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন অমিত হাসান। অন্যদিকে তানজিদ হাসান তামিম ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে নিয়মিত হলেও টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন। এদিকে ২০২৪ সালের নভেম্বরের পর টেস্ট দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে। ১ বছর পর দলে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসানও। ওয়ানডে ও টি-২০-র পর এবার টেস্ট দলে থেকেও বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক। অন্যদিকে গত সিরিজে অভিষেক হওয়া হাসান মুরাদকেও এবারের দলে রাখা হয়নি। টেস্ট দলের নেতৃত্বে যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। আগামী ৩ মে ঢাকায় এসে পৌঁছাবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ৮ মে ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। এরপর ১৬ মে থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের পূর্ণাঙ্গ স্কোয়াডটি হলো নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান।